বলবো, দিদি সেরকমই নির্দেশ। দিদির অনুমতি ছাড়া কাউকে টাকা দেয়া যাবে না, তোমাকে না, আমাকে না, কাউকে না। সে কি? এতেই অবাক হচ্ছ? এর পরের কথা শুনলে তো আরো অবাক হবে। আরে ক্যাশিয়ার বলছে আজকের দিনের পুরো 3.5 লাখ টাকা ক্যাশ দিদি আগেই তুলে নিয়েছে। 3.5 লাখ? তাহলে আবার মায়ের 50,000 টাকা কিসের দরকার? তো আমার মনে হয় একই প্রশ্ন। চট পাকিয়ে যাচ্ছে, সব চট পাকিয়ে যাচ্ছে। থেকে এত শর্ট টাইমে টাকাটা জোগাড় করা যায় বলো তো ভাগ্নে? মামা আমাকে একটু সময় দিন, আমি একটু ভেবে নিই। ভাবো ভাবো ভাবো, আমি তোমার ফোনের অপেক্ষায় রইলাম। হ্যাঁ মামা, আপনিও ভাবুন। যে করেই হোক মাকে 50,000 টাকা দিতে হবেই, নাহলে আমি মাকে কি জবাব দেব? ঠিক আছে, আমি এখন রাখছি। কি হয়েছে রিন্টু? টাকার জোগাড় হয়নি? না। সে কি, তোমার মামা তো নার্সিং হোমে গেছে, তাহলে টাকার জোগাড় হয়নি কেন? মা আগেই ওখানে যত ক্যাশ ছিল 3.5 লাখ টাকা তুলে নিয়েছে। এবার কি হবে রিন্টু? আমি জানি না ম্যাম। আইডিয়াটা কাজে দিয়েছে। ওরা কিছু যে একটা লুকোচ্ছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু এই লুকোচুরি খেলাটার সাথে ছেলে কিভাবে যুক্ত আমাকে জানতেই হবে। কি হলো বলো তো? ডিগডিগ করে চলছো কেন? তাড়াতাড়ি চালাও না। রাস্তা খুব খারাপ স্যার। আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি তো? তাহলে কাউকে জিজ্ঞেস করে নেবো। অবশ্য লোকটাই বা ভুল বলতে যাবে কেন? ওই তো সামনে, ওই ট্যাক্সিটাই না? ইয়েস, হ্যাঁ। এই দাম আস্তে আস্তে ফলো করো যাতে বুঝতে না পারে। যেমনি জাহান্নাম রাস্তা, তেমনি ফোনে নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। শিট, আবার ফলো করেছে গাড়িটা। কে আছে ওই গাড়িটাতে? পুলিশ নাকি কিডন্যাপারের লোকটা অন্য কোনো লোক লাগিয়েছে আমার পিছনে? ম্যাডাম, পিছনে ওই গাড়িটা, কেসটা কি বলুন তো? বললাম না দাদা, কিছু বদমাইশ লোক আমাকে ফলো করছে। আপনি ট্যাক্সি থামাবেন না, ট্যাক্সি থামালে বিপদ হবে। আপনি চালান, জোরে চালান দাদা, জোরে চালান, আরে জোরে। মনে হয় ও টের পেয়ে গেছে আমরা যে পেছনে। ঠিক তাই, আবার না হাওয়া হয়ে যায়। দাদা আপনি একটু জোরে চালান, ওই ট্যাক্সিটার পিছু নিন, একটু জোরে চালান, তাড়াতাড়ি। তোমরা যে যাই বলো না কেন, আমি আর চুপ করে বসে থাকতে একদম রাজি নই। তো কি কি করতে চাইছিস? কি করতে চাইছি? কিচ্ছু করতে চাইছি না, খোঁজ খবর করতে চাইছি।
এই যে ঝিলিক পুলিশের ভয়ে পালিয়ে গেল, সে কোথায় গেল, তাকে ধরা গেল কিনা, প্রতিমা কোথায় আছে, কি করছে, আরে বাবা কোনো খবর পাচ্ছি? টেনশনে তো দমটা বন্ধ হয়ে আসছে আমার। তো পুলিশ তো সে কাজের জন্য আছে নাকি? হ্যাঁ, দেখবি, ঠিক দেখিস ও ঝিলিকও ধরা পড়বে আর মেজ বৌমাকেও ওরা ঠিক উদ্ধার করে আনবে, খবর দেবে। খবর দিয়েছে? এখনো অবধি কোনো প্রপার খবর পেয়েছো কি? তো যেটা পুলিশ করতে পারছে না সেটা তুই কি করে করবি? আরে আমি কিচ্ছু করতে চাইছি না, আমি খোঁজ খবর করতে চাইছি। যাকে আমি বেরোচ্ছি এখন। না না, কোথাও যাবি না তুই। যাবো না মানে? এখানে চুপটি করে বসবি। বিপদের পরে আর বিপদ বাড়াসনি মেজো খোকা। এই দুটো বুড়ো বুড়ি আমরা বাড়িতে রয়েছি, তুই কেন বুঝতে পারছিস না কেন আমাদের অবস্থাটা? তুই বাইরে চলে যেতে চাইছিস? বস বস বাবা, মাথা গরম করতে নেই। মা, এইভাবে আমার পক্ষে এখন চুপ করে বসে থাকা কি সম্ভব? আমি পাচ্ছি না আর। আচ্ছা মনীষ, তুমি তো একটা কাজ করলে পারো, তুমি একটু ওসির সঙ্গে ফোনে কথা বলো। হ্যাঁ, ওদের কাছে তো কোনো খবর থাকতে পারে। বাবা, খবর থাকলে ওরা নিজেরা ফোন করে আপনাকে খবর দিত তো। আপনি তো দেখছেন এদের এবিলিটি। এই জন্য তো সাধারণ মানুষের আজকে হ্যাঁ, যে কথাটা বলছেন জজ সাহেব সেটা করেই দেখ না। একবার এটা ফোন কর ওসিকে। আয় আয় তো, আরে ফোন কর, আয়। ও মনীষ, ফোন কর না মনীষ, একবার একটু ফোন করে দেখ না ওই পুলিশ ঝিলিককে ধরতে পারলো কি না। ঝিলিক ওই ঝিলিকই যত নষ্টের গোড়া গো। আমার ছেলে ওর পাল্লায় পড়ে আমার ছেলেটাই বা কোথায় গেল কে জানে। কি হলো দীপুটার? ঝিলিক আবার দীপুটাকে কিছু করলো না তো? রোজ বাপু দাঁড়াও একটু। মেজো খোকা একবার একটা ফোন করে দেন না। মনীষ, মাগো মা এত করে বলছি কর না রে, ফোনটা কর না বাবা। আরে ফোন কর। আমি কোনো ফোন টোন করতে পারবো না। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা ফোন করো। ও জোরে দাদা, আরে জোরে। জোরেই তো চালাচ্ছি, ও গাড়িটা অনেক পিছনে এখন লাট খাচ্ছে। লাট খেলেই তো ভালো, তবু আপনি জোরে চালান। এর থেকে জোরে চালাতে গেলে আপনি ট্রেন ধরতে পারতেন। আপনি না বড্ড বেশি কথা বলেন। আপনাকে যেটা করতে বলেছে সেটা করুন, জ্ঞান দেবেন না একদম। কি হলো দাদা, দাঁড়িয়ে পড়লেন যে? এ কি দাদা, পালাচ্ছেন নাকি? দাদা প্লিজ। পালাচ্ছি না, চোখে সে পেয়েছি। কে ফলো করতে পারে আমাকে? আচ্ছা, কিডন্যাপারদের লোক হলে তো আমাকে ওরাই রাস্তা দেখিয়ে নিয়ে যেত। তাহলে কি পুলিশ? আমার কাছে ফার্স্ট এড আছে, মানে ওষুধ আছে, দেবো? না না না, শিওর তো? ঝিলিক সাথে পুলিশ?